মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে অনেক দিন পর আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। কথাতেই আছে, সময় না হলে কিন্তু কিছুই হয় না। আর আজকে সেই সময়টা এসেছে বলেই কিন্তু আমরা চলে গেলাম তারকেশ্বর। আজ থেকে 5 বছর আগে আমি একটি মানত করেছিলাম, আর সেই মানতটা পূরণ হয়েছে বলেই কিন্তু আমি বাবার মন্দিরে যাচ্ছি। কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। আর ওই যে প্রথমেই বললাম, সময় না হলে কিচ্ছু হয় না, সত্যিই তাই। বিভিন্ন বাধা বিঘ্ন পার করে 5 বছর পর যাচ্ছি বাবার মন্দিরে। আর এটা শুধু 5 বছর পর না, আমার জীবনেও কিন্তু প্রথমবার। আর এই অনুভূতিটা ছিল একদম অন্যরকম। টিভিতে, ভিডিওতে, অনেক কিছুতে কিন্তু তারকেশ্বর দেখেছি, কিন্তু কখনোই যাওয়ার সৌভাগ্য কিন্তু হয়ে ওঠেনি। আজ সেই সৌভাগ্য সত্যিই এসেছে। যাওয়ার সময় দুপাশে রাস্তার ধারে দেখলাম অসংখ্য ক্ষেতের জমি, আর যা আমার দেখতে খুব ভালো লাগে। আমি কিন্তু এর আগেও গ্রাম দেখেছি, কারণ আমার মাসির বাড়ি গ্রামে। আর আমার কিন্তু গ্রাম খুবই ভালো লাগে, আর বিশেষ করে ভালো লাগে যে ফসলের ক্ষেত সেটা। তারপর আমরা আস্তে আস্তে কিন্তু মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরে পৌঁছে গিয়ে অভিজ্ঞতা হলো একদম অন্যরকম। সত্যি কথা বলতে, এই মন্দিরে বা এরকম ধরনের মন্দিরে কীরকম পুজোর ডালা হয়, কীরকমভাবে দিতে হয়, কোনো ধারণাই কিন্তু অন্তত আমার ছিল না। যাই হোক, মন্দিরে উপস্থিত হওয়ার পর কিন্তু আমরা এবার চলে গেলাম ঠিক যেখানে পুজো দেব সেই জায়গায়। আমি বাড়ি থেকে স্নান করেই এসেছিলাম। সবাই বলছিল যে দুধ পুকুরেও নাকি স্নান করতে হয়, কিন্তু আমি যেহেতু বাড়ি থেকে স্নান করে গেছি, আর আমাদের যে পুরোহিত উনি বললেন যে কোনো অসুবিধা নেই, ওই পুকুরে গিয়ে ভালো করে হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে নিলেই হবে। আর এখানে ভিডিও আমি খুব একটা করতে পারিনি, কারণ যেহেতু সামনেই দুধ পুকুর, অনেকেই সেখানে স্নান করে বাবার মন্দিরে যাচ্ছে বলে সেই জায়গাটা জলে কিন্তু পিছল হয়েছিল। আর আমি বারবার সবাইকে বলছিলাম যে ক্যামেরা করার কোনো দরকার নেই, খুব আস্তে আস্তে যেন পা ফেলা হয়। আর একটা কথা বলে দিই, আমি এটা নিজেও উপলব্ধি করেছি যে আমি না কোনো ধার্মিক স্থানে গেলে, এরকম মন্দিরে গেলে, আমার সেখানে ক্যামেরা করার থেকেও যেটা সবথেকে বেশি মনের মধ্যে হয় সেটা হলো আগে ভালো করে ঠাকুর দেখি, প্রণাম করি। তারপর অনেক সময় এমনও গেছে আমি কোনো ভিডিও করিও নি, তো তাতে আমার কোনো আফসোস নেই। তো যাই হোক, আমরা কিন্তু এবার গর্ভগৃহের দিকে গেলাম। অদ্ভুত একটা কিন্তু অভিজ্ঞতা হলো। আমি এত তারকেশ্বরের নাম শুনেছি, কথা শুনেছি, ভিডিও দেখেছি, কিন্তু কোনোদিন আমি এটা শুনিনি যে গর্ভগৃহে কোনোদিন আলো জ্বলেনি। কেবলমাত্র মোমবাতি, মশাল, ওই ধরনের আলোই জ্বলে। যখন প্রথম ঢুকলাম খুব ভয় লাগছিল, আর বাবাকে তো চোখে দেখতেও পারিনি। তারপর যখন যে পুরোহিত আমাদের পুজোর ডালাটা দিয়েছিল, সেই পুরোহিত আমাদেরকে বলল যে ভালো করে বাবাকে স্পর্শ করতে। তারপর তো বাবাকে জড়িয়ে ধরে বলবো কি, বাবার কাছে চাইবো কি, আগে তো মন ভরে কেঁদে নিলাম, তারপরে বাবাকে প্রণাম করে নিজের মনের ইচ্ছা জানালাম। আর খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। জীবনে যদি আবার সুযোগ হয় আবারও যাব। আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে গেছি যে বাবার সামনে গেলে বাবাকে এটা জানাবো, ওটা জানাবো, এটা চাইবো, ওটা চাইবো, কিন্তু সেই জায়গায় সেই সময় যখন উপস্থিত হলো, তখন কিন্তু সেগুলো আর আমার মনে কিচ্ছু থাকলো না, সব ঘেটে ঘ হয়ে গেল। তো যাই হোক, ভালো করে পুজো দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম কিছু খাবার উদ্দেশ্যে, কারণ আমরা অনেকটা সকালবেলাতেই বেরিয়েছি। এরপর দুপুরে যে আমরা খাওয়া দাওয়া করব, আমাদের ওখান থেকে পুরোহিত বলে দিয়েছিলেন যে আমরা যেন নিরামিষ খাই, সেই কারণে আমরা এই হোটেলটায় গেলাম। গিয়ে কিন্তু আমরা নিরামিষ খাবারই খেয়েছি। তারপর কিন্তু আমরা আস্তে আস্তে বাড়ির দিকেও রওনা হলাম। আর সবটা মিলিয়ে গুছিয়ে খুব ভালো ছিল। আমার এই অভিজ্ঞতা, আমার এই অনুভূতি এবং আমার এই বাবার ধামে যাওয়া সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে।
আর অবশ্যই কিন্তু কমেন্টে হর হর মহাদেব কথাটা কেউ লিখতে ভুলবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এইটুকু থাকলো, আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে একদম ভুলো না। সবাই মিলে চলো একসাথে বলি হর হর মহাদেব।